একজন পুরুষ তার পুরুষাঙ্গ, তার পেনিস বা লিঙ্গ, এই লিঙ্গ নিয়ে যতটা সে টেনশন করে, এই লিঙ্গ নিয়ে যতটা ভাবনা চিন্তা করে, ওর অর্ধেক ভাবনা চিন্তাও যদি নিজের শরীরটাকে নিয়ে করতো, তাহলে ওই শরীরে আর কোনো রোগ জড়তা থাকতো না। কিন্তু এই লিঙ্গ নিয়ে, এই পেনিস নিয়ে, এই পুরুষাঙ্গ নিয়ে চিন্তা করতে করতে সে একেবারে একেবারে হতাশাগ্রস্ত হয়ে গেছে। অনেকেরই ধারণা তার পেনিস স্বাভাবিকের থেকে ছোট। এটা অনেকেরই ধারণা যে তার পেনিস ডান দিকে বাঁকা হয়ে গেছে, তার পেনিস এই বাম দিকে বাঁকায়ে গেছে। আর আসলেও আমাদের কাছে রুগীরা যখন আসে, দেখি বাম দিকে বাঁকানো, ডান দিকে বাঁকানো, আগাটা মোটা হয়ে গেছে, গোড়াটা চিকন হয়ে গেছে। এই যে পেনিস ছোট হয়ে যাওয়া, ডানে বামে বাঁকিয়ে যাওয়া, এই গোড়া চিকন হয়ে যাওয়া, আগা মোটা হয়ে যাওয়া, এর কারণ সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি এই পেনিস ছোট হয়ে যাওয়া, পেনিস ডানে বামে কাত হয়ে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া, এটা ঠিক মতন ইরেকশনে না আসা, এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আমাদের সমাজে অনেক পুরুষই আছে যে সারাদিন চিন্তা করে শুধু পেনিস নিয়ে, সারাদিন চিন্তা করে তার লিঙ্গ পেনিস নিয়ে। এর 100 ভাগের 1 ভাগ চিন্তাও করে না কিন্তু তার ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকে নিয়ে, বা ফ্যামিলির অন্যান্য কার্যকলাপকে নিয়ে, কিন্তু বা তার নিজের শরীরের যে অনেক রোগ থাকতে পারে, কার্ডিয়াক ডিসঅর্ডার থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, লিভারের রোগ থাকতে পারে, আরও কত কত রোগ আছে, এগুলো শরীরে থাকতে পারে, এটা নিয়ে চিন্তা করে না, কিন্তু সে পেনিস নিয়ে বেশি চিন্তিত। এই পেনিস আসলেই আমরা দেখতে পাই আমাদের কাছে যখন রুগীরা এসে বলে, স্যার আমি দিনে 4 বার 5 বার মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছি, আমার পেনিস এখন নিস্তেজ হয়ে গেছে, এটা এখন এই বাম দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকিয়ে আছে, রাইট সাইডে রাইট অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকিয়ে আছে, এটা দিয়ে তো ইন্টারকোর্স করতে পারি না, এটার গোড়াটা চিকন হয়ে গেছে, একদম নরম, মাথাটা মোটা হয়ে গেছে, এটা শক্ত হলেও এটা পড়ে যায়, নিচের দিকে নুয়ে পড়ে, যেহেতু গোড়াটা চাপ দিলে একেবারে তুলতুলে তুলার মতো নরম। এর কারণ কি? এখন এর কারণটা বলতে হলে আমাকে কিছু এই পেনিসের মরফোলজি সম্পর্কে বলতে হয়। মরফোলজি এটা এই অ্যানাটমির যে শাখায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হয়, এটাই মরফোলজি শাখা। এই মরফোলজিতে এই পেনিসের সম্পর্কে যে ধারণা দেওয়া আছে, অতটুকুই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই পেনিসের দুপাশে দুটা কর্পোরাল আছে। যখন আপনার টেস্টোস্টেরন হরমোন বেশি থাকবে এবং অ্যান্ড্রোফিল হরমোনের প্রভাব বেশি থাকবে, এবং আরও কিছু সুখী হরমোন যখন আপনার বেশি থাকবে, তখন কিন্তু আপনার এই প্যানিসের কিন্তু ব্লাড প্রবাহটা কিন্তু বেড়ে যাবে, আর ব্লাড প্রবাহটা বেড়ে গেলেই কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে যায়। কিন্তু আপনি যদি আপনার নিজের হাতে যদি এটাকে ক্ষয় করেন, এই যে হাতের যে এই যে পিঠের যে এই যে চামড়া, এই যে পিঠের চামড়া, এই চামড়া, এই যে চামড়া, এই চামড়া আর ভ্যাজাইনার গঠন কিন্তু এক নয়। পেনিসটা প্রবেশ করবে
ভ্যাজাইনা বা যোনিতে। কিন্তু আপনি যদি হাত দিয়ে এটাকে মর্দন করেন, হাত দিয়ে মর্দন করলে আপনার এই যে হাতের চাপে, হ্যাঁ? এই যে কর্পোরালগুলো আছে, এই কর্পোরালগুলো চেপে যাবে। ওখানের আ বন্ধ হয়ে যাবে। কর্পোরালের সেলগুলো ড্যামেজ হয়ে যাবে। সেলগুলো ড্যামেজ হয়ে গেলে ওই ড্যামেজ সেলে কিন্তু আর ব্লাড প্রবাহ কিন্তু করতে পারে না। যার পরিপ্রেক্ষিতে ওই ড্যামেজ সেল ড্যামেজই থেকে যায়। তবে কি এর চিকিৎসা নাই? হ্যাঁ, বর্তমানে কিন্তু এর অনেক চিকিৎসাও আছে। কিন্তু সঠিক রোগটা সঠিকভাবে নির্ণয় করেই এর চিকিৎসা। যদি বলেন যে না আমি ওই ভার্ডেলাফিল, সিল্ডেনাফিল, ট্যাডেলাফিল ইত্যাদি খেয়ে ক্ষণস্থায়ী একটু ভালো থাকি, এই ভালো থাকাটা কিন্তু ভালো না। এর কিন্তু চিকিৎসা কিন্তু আছে। তবে অনেকেরই ধারণা যে পেনিস আমার মনে হয় ছোট, আমার মনে হয় বড়। কিন্তু আপনি কোন দেশের এটাও জানতে হবে। আপনি ফিলিপাইনি হলে আপনি ফিলিপাইনি লোকই দেখা যায় ৫ ফুটের কম। তাদের পেনিসটা কি ওই অনুসারেই তো হবে। আবার আফ্রিকায় যান দেখা যাবে যে ৬.৫ ফুট, ৬.৫ ফুট একটা মানুষ। তার পেনিসটা তো একটু বড় হওয়া অস্বাভাবিক কিছুই না। তো এ সম্পর্কে এই পেনিস ছোট বড়, ডানে বাঁকা হয়ে যাওয়া, বামে বাঁকা হয়ে যাওয়া, এ সম্পর্কে আপনাদের যদি কারো কোনো পার্সোনালি কোনো কিছু জানতে ইচ্ছে করে, আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।